আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা রাজধানী শাহবাগে অবস্থান করে বিক্ষোভ করছেন। দুই উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তারা শাহবাগে ফিরে আসেন। পরে ব্রিফিংয়ে জানিয়েছেন শাহবাগের অবস্থান ছাড়বেন না তারা। দর্শক, শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী ফরুক বাবু, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাবু, শুনতে পাচ্ছেন কিনা? বাবু, আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের পক্ষ থেকে সর্বশেষ নেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে আমাদের জানাবেন। আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 12 ঘন্টার মতন শাহবাগ মোড়ে অবস্থান করে বুয়েট সহ দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রকৌশলী আন্দোলন যেটা তারা দাবি করছিলেন, সেই আন্দোলন 3 দফা দাবির উপরে সেই আন্দোলন চলমান রেখেছিলেন। সেই আন্দোলনের দফায় দফায় আসলে পরিবর্তনের বিভিন্ন দিক চলে আসছে এবং সেই বিষয় নিয়ে আসলে ইতিমধ্যে প্রকৌশল যে শিক্ষার্থীরা রয়েছেন, বুয়েটের শিক্ষার্থীদের এবং প্রকৌশল আন্দোলনের সভাপতি, তিনি কর্মসূচি ঘোষণা করেছেন নতুনভাবে। তাদের বক্তব্য অনুযায়ী যে তারা এখন থেকে শাহবাগ ছেড়ে দিয়েছেন জনদুর্ভোগের কথা চিন্তা করে, এবং সেই সাথে তারা আমাদেরকে আসলে জানিয়েছেন যে আগামীকাল থেকে দেশের যে কয়টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে সকল বিশ্ববিদ্যালয়ে তারা শাটডাউন কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। এবং সেই সাথে আসলে তারা নতুনভাবে কর্মসূচি যে বিষয়গুলো, সেই বিষয় নিয়ে আমাদেরকে তারা কালকে বিকেল 5টার সময়, আগামীকাল বিকেল 5টার সময় তারা সেই বিষয়টা জানাবে। এবং সেই বিষয় নিয়ে তারা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তারা সকল শিক্ষার্থী সহ তাদের সিনিয়র যারা রয়েছেন এবং সেই সাথে আসলে সাংবাদিকদের সামনেই তারা পরবর্তী তাদের কর্মসূচি বিষয়ে ঘোষণা করবে। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আসলে দুই উপদেষ্টার সাথে রেল ভবনে বৈঠক করেছে এবং সেখানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সকল ধরনের বিষয়গুলো তুলে ধরেছেন, তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেছেন। এবং সেই সাথে আসলে এখানে তাদের উপরে সকালের নাগাদ বা দুপুরের দিকে যে পুলিশের কয়েক দফা হামলা হয়েছে, সেই হামলার বিষয়ে আসলে তারা দাবি করছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের কাছে ক্ষমা চাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে কিছুক্ষণ আগে এসেছিলেন ডিএমপি কমিশনার এসে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এই যে পুলিশের যে হামলা হয়েছে শিক্ষার্থীদের উপর, সেই বিষয় নিয়ে আসলে তারা আগামীকাল ডিএমপি কমিশনের তরফ থেকে কার্যালয় থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। সেই তদন্ত কমিটির পরবর্তীতে তারা বিচার করবে তাদের কোন পুলিশের দোষ কোথায় বা কোথায় কী বিষয়গুলো নিয়ে তারা কথা বলবেন। তবে এখানে একটা বিষয় বলে রাখি আসলে যে এই অত্র অঞ্চল কিন্তু ইতিমধ্যে ডিএমপি তারা আরও প্রায় 6 মাস আগে থেকে এখানে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা কর্মসূচি বা সকল সংগঠনের কর্মসূচি পালন নিয়ে তাদের নিষেধাজ্ঞা আছে। সেই নিষেধাজ্ঞা অনুযায়ী পুলিশের দাবি অনুযায়ী তারা সেইভাবেই তারা ব্যবস্থা গ্রহণ করেছে। যেহেতু আপনার এই এলাকা পুলিশের নিষেধাজ্ঞার বিষয়টা পুলিশ যথাযথভাবে তারা এর আগেও কয়েক দফা পালন করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সবার উপরই। তো সেই ধারাবাহিকতায় পুলিশ তাদের কর্মসূচি তারা যে আজকে যে হামলা করেছেন, পুলিশ দাবি করছেন যে তারা তাদের আইন অনুযায়ী তারা সেই যে ডিএমপি থেকে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা তারা পালন করেছে। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।